সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে বিধানসভায় লজিক্যাল ডিসক্রেপেন্সি ইস্যুতে নিন্দা বিল পাশ করেছেন, নিন্দা বিল প্রস্তাব করেছেন এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান, আইএসএফ চেয়ারম্যান। যেটা প্রস্তাব করার দরকার ছিল আমাদের রাজ্যের সিএম, আমাদের রাজ্যের শাসক দলকে, সেই কাজটা করেছে যিনি একমাত্র বিকল্প বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর আমাদের রাজ্যের শাসক দল কি করছে সেই ভিডিওটা আপনাদেরকে দিলাম, আপনারা দেখেন। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আমার শিক্ষাটা মনে হয় ভুল হয়ে গেছে। আমার না আবার নতুন করে স্কুলে ভর্তি হতে হবে, স্কুলে ভর্তি হয়ে সতীদাহ প্রথা আর বাল্যবিবাহটা আমাকে আবার ঠিকভাবে পড়তে হবে। না হলে এই যেসব নতুন নতুন ইতিহাস আমরা দেখছি, এই ইতিহাসের ঘায়ে আমরা পুরো পাগল হয়ে যাব। আমরা যে ইতিহাসগুলো পড়েছিলাম, ইতিহাসগুলো একদম পুরো ভুলভাল ইতিহাস ছিল। এবার শুনুন ভাইপোরটা, এ তো গেল দিদি, এবার ভাইপো কি বলছে শুনুন। বর্ণ পরিচয়ের স্রষ্টা বাংলার অন্যতম বীর সন্তান মাতঙ্গিনী হাজরা সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আহা হা হা, ভাইপো আমার বিদেশ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে এসছে আমাদেরকে ইতিহাস শেখানোর জন্য। কি ইতিহাস শেখাচ্ছে শুনুন। পতিদাহ প্রথা, পতিদাহ আপনারা কোনোদিন জানেন? এইসবগুলো হচ্ছে নূতন ইতিহাস, ইতিহাসের পাতায় লেখা হবে। আমি এটাই শুধু ভাবছি যে এরা যখন আর ক্ষমতায় না থাকবে, তখন দেশের মানুষকে, এই বঙ্গবাসীকে কারা এইসব নতুন নতুন ইতিহাসগুলো শোনাবে, কারা মানুষকে হাসাবে, এইসব ফানি ভিডিওগুলো উপহার কে দেবে? আমি সেটাই ভাবছি। আমার খুব মন খারাপ, আজ আমার মন ভালো নেই। ধন্যবাদ।